হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে FaucetPay থেকে আপনারা আপনাদের ডলারটা বা ক্রিপ্টোকারেন্সিটা খুব সহজে বিকাশ, রকেট বা নগদে নিয়ে নিতে পারবেন। ভিডিওটা চেষ্টা করব অনেক সংক্ষেপের মাঝে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা টোটালি চাইলে আপনারা সরাসরি FaucetPay থেকে ডাইরেক্ট বিকাশও নিতে পারবেন, অথবা চাইলে সরাসরি FaucetPay থেকে কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে আপনাদের পার্সোনাল কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে পারবেন, অথবা আপনারা চাইলে FaucetPay থেকে অন্য কারো FaucetPayতে দিয়ে দিতে পারবেন। এক কথা, আপনি যেভাবে নেন না কেন FaucetPay থেকে কিন্তু ডাইরেক্ট বিকাশ, রকেট বা নগদে যাবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি আপনার FaucetPayর ব্যালেন্সটা তিনটা ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হলো গিয়ে আপনি সরাসরি চাইলে যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি যে কোনো থার্ড পার্টিকে আপনি আপনার এই ব্যালেন্সটা তারা যদি বলে যে তাদেরকে আপনি সরাসরি তাদের FaucetPayতে দিয়ে দেওয়ার জন্য সেটা করতে পারেন, এক। আর 2 নাম্বার, তারা যদি বলে যে তাদেরকে সরাসরি আপনি তাদের কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিতে, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। সো এই দুইটা অপশনের মাধ্যমে মূলত আপনাকে থার্ড পার্টির মাধ্যমে আপনাকে নিতে হবে। আর আপনি যদি চান যে আপনি আপনার নিজের কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নেবেন, সেটাও পারেন। বাট আপনি যেভাবেই নেন না কেন ঘুরে ফিরে কিন্তু বিকাশ, রকেট বা নগদে আপনাকে টাকাটা নিতে হলে সেটা যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনাকে নিতে হবে। ওকে, এখন আপনি কীভাবে ট্রান্সফার করবেন, অ্যাট ফার্স্ট আমি ট্রান্সফারটা দেখাই, যেটাকে বলা হয় ডাইরেক্ট ট্রান্সফার। মানে আপনি একটা FaucetPay থেকে কীভাবে আরেকটা FaucetPayতে ট্রান্সফার করবেন, খুব সিম্পল ওয়ে। ডান সাইডে যে মেনুটা দেখতে পাচ্ছেন, মেনুতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাইরেক্ট ট্রান্সফার, 4 নম্বর মেনু। ডাইরেক্ট ট্রান্সফারে ক্লিক করবেন। ডাইরেক্ট ট্রান্সফারে ক্লিক করলেই দেখেন আপনি কোন ক্রিপ্টোকারেন্সিটা ট্রান্সফার করবেন সেই ক্রিপ্টোকারেন্সিটা উল্লেখ করে দিবেন। ফর এক্সাম্পল বিটকয়েন, ব্যালেন্স কত উইথড্র ট্রান্সফার করবেন সেটা বলে দিবেন। দেন আপনি যার কাছে ট্রান্সফার করবেন তার FaucetPay ইউজার নেমটা অথবা FaucetPay ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এবং কি তারপরে আপনার যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে 6 ডিজিটের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে দিবেন। দেন আই এম নট এর উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, তাহলেই আপনার এই ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই গেল ট্রান্সফার। অনেকেই চায় না যে ট্রান্সফার করতে, সেক্ষেত্রে সবাই চায় যে উইথড্র করে নিতে ডাইরেক্ট বিকাশ, রকেট বা নগদে। সেক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদে উইথড্র করতে হলে আপনাকে মাস্ট বি কারো না কারো কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে সেই ব্যালেন্সটা পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি অ্যাট ফার্স্ট আপনাকে ইউজার ড্যাশবোর্ডে যাবেন। FaucetPayতে প্রবেশ করার পর আপনি ইউজার ড্যাশবোর্ডে যাবেন। ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার পরে লিঙ্ক অ্যাড্রেসে যাবেন। অ্যাট ফার্স্ট আপনাকে লিঙ্ক অ্যাড্রেস করতে হবে। আপনি আগে কনফার্ম হয়ে নেবেন যে আপনি কোন অ্যাড্রেসে আপনি পাঠাতে চান। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বিটকয়েন বা বিটিসিটাকে এড়িয়ে যাবেন, বিকজ বিটকয়েন এবং বা বিটিসির যেই ট্রানজ্যাকশন যে ফিটা আছে সেটা অনেক বেশি। সো এটা বাদ দিয়ে আপনারা অন্য কোনোটা করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা লাইট কয়েনটা করবেন। লাইট কয়েনের উইথড্র ফিটা অনেক কম, মাত্র 2 সেন্ট। আর অন্যান্য সবগুলো কয়েনের উইথড্র ফিটা মোটামুটি অনেক বেশি, বাট লাইট কয়েনের উইথড্র ফিটা অনেক কম, মাত্র 2 সেন্ট, যেটা কিনা 2 টাকাও না, আসলে খুবই কম। এক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা আপনাদের কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে যাবেন, অথবা যাদের কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে আপনি এই টাকাটা পাঠাবেন বা এই ব্যালেন্সটা পাঠাবেন তাদেরকে বলবেন তাদের লাইট কয়েন, যদি লাইট কয়েনে পাঠাতে বলে তাহলে বলবেন লাইট কয়েনের অ্যাড্রেসটা দেওয়ার জন্য। আর আপনি যদি নিজেরটার মধ্যে নেন তাহলে তো আপনাকে নিজের লাইট কয়েনে যাবেন, নিজের ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন, ঢুকার পরে এই যে রিসিভে যাবেন, রিসিভে গিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এটা হলো কি ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে। আর কয়েনবেসও কিন্তু ঠিক সেম ওয়ে, আপনি আপনার কয়েনবেসে প্রবেশ করবেন। কয়েনবেসে প্রবেশ করার পরে লাইট কয়েনে যাবেন। আপনি লাইট কয়েনে প্রবেশ করার পরে দেন আবার লাইট কয়েনের এলটিসি ওয়ালেট যেটা আছে এই এলটিসি ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে চতুর্ভুজ আইকনটা দেখতে পাচ্ছেন, এই চতুর্ভুজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবে। এই অ্যাড্রেসটা কী করবেন, কপি করে নেবেন। এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হয়, নিজের ট্রাস্ট ওয়ালেট বা কয়েনবেসে যদি নিতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আপনি পেস্ট করে দেওয়ার পরে লেভেলটা বলে দিবেন, ধরেন এটা এলটিসি, একটা আন্ডারস্কোর দিয়ে আমি সি দিয়ে দিলাম যাতে আমি বুঝি এলটিসি কয়েনবেস দিয়ে। এখানে কয়েনটা কি, কোন কয়েনের অ্যাড্রেসটা নিয়েছি, লাইট কয়েন নিয়েছি। সো জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনার লিঙ্কটা লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন অলরেডি আমাদের লিঙ্ক আপ হয়ে গিয়েছে। এই যে লাইট কয়েন এলটিসি আমাদের লাইট কয়েনটা, এইভাবে করে আপনি চাইলে ওই আগে অ্যাট ফার্স্ট আপনাকে
লিঙ্ক আপ করে নিতে হবে। ওকে, লিঙ্ক আপটা করে নেওয়ার পরে ধরেন আপনার বিটকয়েনে কয়েন আছে, ডগি কয়েন আছে, লাইট কয়েন আছে, বা বিটকয়েন ক্যাশ আছে, বা অনেকগুলো কয়েন আপনার আছে। সেক্ষেত্রে আপনি সবগুলো কয়েনকে কীভাবে একটা কয়েনে নিয়ে আসবেন, ওটার জন্য আপনাকে করতে হবে কয়েন সোয়াপ। এই যে কয়েন সোয়াপ দেখতে পাচ্ছেন আপনারা, এই কয়েন সোয়াপে ক্লিক করবেন। কয়েন সোয়াপে ক্লিক করার পরে ফর এক্সাম্পল বিটকয়েনটা আপনার সেন্ড করে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন, কোন কয়েনে নিয়ে যাবেন সেটা তো আপনি খুব ভালো জানেন। যে কয়েন থেকে আপনি সবগুলো উইথড্র করতে চান সেই কয়েনে নিয়ে যাবেন। ধরুন আমার বিটকয়েন থেকে লাইট কয়েনে নিয়ে যাব, তাই আমার উপরে কনভার্ট ফ্রম বিটকয়েন আর নিচে কনভার্ট টু লাইট কয়েন। আর ব্যালেন্সের জায়গায় আমি ম্যাক্সিমাম মানে যা আছে সব বলে দিলাম। দেন আমি মেক এক্সচেঞ্জে ক্লিক করলাম। ওকে, দেখেন ইউর ট্রেড হ্যাজ বিন সাকসেসফুলি, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, আমাদের ট্রেডটা অলরেডি সাকসেসফুলি হয়ে গিয়েছে। ওকে, এখন আমি আমাদের যদিও মনে হয় কোনো ইথারিয়াম নেই, আমাদের কিছু ডগি কয়েন আছে, আমরা ডগি কয়েনে ক্লিক করলাম, ম্যাক্সিমাম বলে দিলাম। ওকে, আমরা আমাদের ডগি কয়েনটা লাইট কয়েনে নিয়ে যাচ্ছি। আমরা মেক এক্সচেঞ্জে ক্লিক করলাম। দেখেন ইউর ট্রেড হ্যাজ বিন সাকসেসফুলি, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স। আমাদের ডগি কয়েনটা চলে গিয়েছে। এখন আমরা আমাদের বিটকয়েন ক্যাশটা দেখব। বিটকয়েন ক্যাশও কিছু পরিমাণ ব্যালেন্স আছে, আশা করি হয়তো এটা যাবে না, তারপর একটু ট্রাই করি। হ্যাঁ, চলে গিয়েছে অলরেডি 800। ইউর ট্রেড হ্যাজ বিন সাকসেসফুলি। সো এভাবে করে আপনাকে আপনার সবগুলো কয়েন আপনি যে কোনো একটা কয়েনে নিয়ে যাবেন। এবার আমরা ড্যাশারটা দেখি, ড্যাশে কোনো ব্যালেন্স আছে কিনা। 43 ব্যালেন্স আছে। সো এটা যাবে না, যেহেতু মাত্র 48, মিনিমাম লাগে মেবি 150। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন 150 মিনিমাম লাইট কয়েন 87 লাগে ট্রান্সফার হওয়ার জন্য। ওকে, আমরা আমাদের ডিগিবাইটে দেখি কোনো ব্যালেন্স আছে কিনা। ওকে, ডিগিবাইটে যেটা আছে সেটাও যাবে না, যেহেতু মাত্র 37। ওকে, আমরা আমাদের ট্রনে যেটা আছে ট্রনেরটা যাবে। ওকে, আমরা আমাদের টনের কয়েনটা আমরা আমাদের লাইট কয়েনে মেক এক্সচেঞ্জ করে নিচ্ছি। দেখেন ইউর ট্রেড হ্যাজ বিন সাকসেসফুলি, মানে ট্রন কয়েনটা অলরেডি আমাদের লাইট কয়েনে চলে গিয়েছে। টেদার ইউএসডিটা এটা যাবে না, যেহেতু সামান্য কয়েন। ফারিয়াটা এইটাও যাবে না, বিকজ এটা অনেক সামান্য। জেড ক্যাশটা 103, এটাও যাবে না, যেহেতু মিনিমাম 150 লাগে। আর বিনেস বা বিএনবি নেই মনে হয়। ওকে, আমি জেড ক্যাশটা আবার একটু ট্রাই করি। ওকে, আমরা মোটামুটি আমাদের সবগুলো কয়েন আমরা সলভ করে নিয়েছি। এখন আমরা আমাদের আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। আশা করি আপনারা স্টেপগুলো বুঝতে পেরেছেন। যে দেখেন যে বর্তমানে আমাদের লাইট কয়েনে এই ব্যালেন্সটা আছে, আমরা আমাদের ব্যালেন্সটা টোটালি লাইট কয়েনে নিয়ে আসলাম। আমাদের যে ব্যালেন্স যে $2 আছে, $2টা আমরা লাইট কয়েনে নিয়ে আসলাম। ওকে, লাইট কয়েন থেকে এখন আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা যে আমাদের উইথড্র বাটনে যাব। উইথড্র বাটনে যাওয়ার পরে আমরা এখানে আমাদের কয়েনটা বলে দিব লাইট কয়েন। আর অ্যাড্রেসটা অটোমেটিকলি তারা নিয়ে নিয়েছে, যেহেতু আমরা আগে লাইট কয়েন অ্যাড্রেস দিয়েছি। আর উইথড্র অ্যামাউন্টের জায়গায় অল বলে দিলাম। আর ফি কাটবে 5000 লাইট কয়েন লাতোশি। 5000 লাতোশি কাটবে। দ্যাট মিন্স 5000 লাতোশি সমান কিন্তু 2 সেন্টও না। সো এটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই। সবচাইতে কম মনে হয় লাইট কয়েন এই কাটে ফি, মানে দ্যাট মিন্স এটা 2 টাকাও না, মানে আপনার যেই ট্রানজ্যাকশান ফিটা। সো এখন এখানে আপনি এই অ্যাড্রেসের জায়গায় যেখানে বললাম আপনাকে লিঙ্ক অ্যাড্রেসের জায়গায়, সেটা চাইলে আপনি আপনার নিজের ওয়ালেটের লিঙ্ক অ্যাড্রেস দিতে পারেন, বা কোনো থার্ড পার্টির লিঙ্ক অ্যাড্রেসও আপনি দিতে পারেন। সো কোন থার্ড পার্টির মাধ্যমে আপনি করবেন, ওরকম কিছু থার্ড পার্টি আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো। আপনারা চাইলে ওইসব থার্ড পার্টির মাধ্যমে লেনদেন করতে পারেন। ওকে, দেওয়ার পরে আপনারা প্লেস উইথড্রোতে ক্লিক করবেন, তাহলে আপনাদের উইথড্রোটা হয়ে যাবে। আর দেখেন এই উইথড্রোটা কিন্তু নর্মাল উইথড্রো 4 আওয়ার, মানে 4 আওয়ারের মধ্যে আপনাদের উইথড্রোটা যাবে। 4 আওয়ার বলে আসলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর প্রায়োরিটি উইথড্রো 5 মিনিটস। সো এটাতে করবেন না, এটাতে ফিটা অনেক বেশি। সো নর্মাল উইথড্রোটাই করবেন, 4 ঘন্টা বলে এর মধ্যে চলে যাবে। এখন আপনারা শুধু জাস্ট প্লেস উইথড্রোতে ক্লিক করবেন। দেখেন আমরা প্লেস উইথড্রোতে ক্লিক করলাম। দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেকর্ডেড ইউর উইথড্রো রিকোয়েস্ট, ইট উইল বি প্রসিড উইদিন দ্য নেক্সট 12 আওয়ার অর লেস। মানে 12 ঘন্টা বা এর কম সময়ের মাঝে আমাদের উইথড্রোটা দিয়ে দিবে। আসলে বলে এটা, বাট 2 থেকে 3 ঘন্টার মধ্যে উইথড্রোটা চলে যায়। আমরা এর আগে প্রচুর উইথড্রো করেছি। দেখেন আমরা একটা উইথড্রো করেছি পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য, এটা পেন্ডিং অবস্থায় আছে। আমরা চাইলে এটা ক্যান্সেল নাও করতে পারি। ক্যান্সেল না করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আমাদের টোটাল ব্যালেন্সটাই আমাদের ব্যালেন্সে চলে আসবে।
সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে উইথড্রটা করবেন। সো এখন এটা আসলে আপনার বিষয় যে আপনি আপনার কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন না আপনি কোনো থার্ড পার্টি কয়েনবেস বা ট্রাস্ট ওয়ালেটে দিবেন। আর মূলত উইথড্রটা এভাবেই করতে হয়। আর যাদেরকে দিবেন সাপোজ এই যে ব্যালেন্সটা আপনি সেন্ড করলেন এখান থেকে জাস্ট মাত্র 5,700 কেটে রাখা হয়েছে, দ্যাট মিনস যেটা সমান 2 টাকা। সাপোজ আপনি 1.95 সেন্ড করেছি আমরা, সো আপনি এখান থেকে মাস্ট বি 1.93 আপনি পাবেনই। সো নর্মাল ক্যালকুলেটারে আপনি 1.93 ইন্টু ওরা আপনাকে যে রেটে দিবে 83, 84, 85 বা 86 ওই রেটে আপনি গুণ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর কয়েকটা ডলার বাই সেলের সাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওগুলো যে কোনোটার মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে ডলার বাই সেল করতে পারেন। বাট প্রত্যেকটা বাই সেল যেহেতু আসলে ওইসব সাইটকে আপনারাও চেনেন না বা আমরাও চিনি না, তাই সবসময় বলে রাখে এটাই যে সমস্ত ডলার বাই সেল যাই করেন না কেন সেটা অবশ্যই নিজ দায়িত্বে করবেন, যেহেতু আসলে সাইটকে আমিও চিনি না আপনারাও চেনেন না। ওরা হ্যাঁ নর্মালি আমি নিজেই ওইসব সাইট থেকে লেনদেন করি, আমি নিজেও কিন্তু সেই ঘুরে ফিরে এখন আমার কয়েনবেজে ব্যালেন্সটা চলে যাবে, সেই কয়েনবেজ থেকে কিন্তু আমি নিজেও উইথড্র করে নিব। আমার কয়েনবেজে আমি আমার নিজের কয়েনবেজে দিয়েছি, কয়েনবেজে যাওয়ার পর আমি আমার কয়েনবেজ থেকে সেই ব্যালেন্সটা উইথড্র করে নেব। বাট আমি নিজেও কিন্তু সব থার্ড পার্টি থেকে উইথড্র করে নেই। বাট এক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব, ধরেন আপনার কাছে $50 আছে, আপনি একসাথে $50 সবগুলো উইথড্র দিয়েন না, আপনি 5 করে 10 বারে দেন। স্ক্যাম করলে 1-5 করবে, বাট একসাথে 50 তো আর একসাথে স্ক্যাম করবে না। সো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ব্যালেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে উইথড্র করেন, রেট কিন্তু সেম। আপনি $1 উইথড্র করলে আপনাকে যেই 84-85 টাকা করে রেট দিবে, আপনি $100 উইথড্র করলে ওরা কিন্তু আপনাকে ঠিক সেম 84 বা 85 করে আপনাকে রেট দিবে, যখন যে রেটটা থাকে সেটা দিবে। সো যদি বেশি ডলার হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অল্প অল্প করে কয়েকবার আপনারা সেই উইথড্রটা নেন, সেক্ষেত্রে রিস্কটা কম থাকে আর কি। সো ওভাবে করে লেনদেন করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ফার্স্ট রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।